আল্লাহর আদেশের বরখলাফ যখন হয়ে গেছে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আদম হাঁটে আর রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব আমি তো আমার নিজের সত্তার উপর জুলুম করে ফেলছি। আল্লাহ আমি আমার উপর জুলুম করে ফেলছি। এই জন্য বান্দা কখনো মানুষ তার নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেন, কিভাবে বান্দা তুমি তোমার উপর জুলুম করে জানো? তুমি আমার হুকুমের, আমি আমার আদেশের অমান্য করে কখনো কখনো বান্দা তোমরা তোমাদের উপর জুলুম করা। 2 নম্বর, বান্দা কখনো কখনো আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে নিজের উপর জুলুম করে ফেলে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে লুকমান হিকিমের একটা ঘটনা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন 9 আয়াতের ভিতরে জগতের সমস্ত নর নারীদেরকে জানাই দিয়েছেন, ও জগতের নর নারীরা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো, নিশ্চয়ই শিরিক, এই শিরিকের চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান হিকিম তার সন্তানদেরকে দাঁড় করাইয়া এই লুকমান হিকিম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো না। আল্লাহর সমকক্ষ, আল্লাহর অংশীদার কাউকে বানাইও না। কেন বানাইবে না? তোমরা তো জানো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দা শিরিকের চেয়ে বড় গুনাহ, শিরিকের চেয়ে বড় নাফরমানি আর কোনো কিছুই হতে পারে না। নন্দনপুর সাবরবাড়ি যুবক বৃন্দের উদ্যোগে, সাবরবাড়ি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রক্ষ করি দুরূদ ও সালাম বর্ষিত হোক সৃষ্ট সবার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা আথারে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা এর 41 এবং 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলের অগণিত অফুরন্ত হাদিসের ভান্ডার থেকে। 2টি হাদিস বিশেষের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে একেবারে অল্প সময়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে সৃষ্টির শুরু থেকেই মানুষ অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন করতে অভ্যস্ত। বান্দা কখনো কখনো নিজের উপরও জুলুম করে ফেলে। কেমন ভাবে নিজের উপর জুলুম করে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন, বান্দা কখনো কখনো আমার সীমারেখা, আমার শরিয়াতের গণ্ডি পেরিয়ে আমার নাফরমানি করে, ফাকাদ যালামা নাফসাহু, সে তার নিজের সত্তার উপর সে নিজের উপর জুলুম করে ফেলে। অন্যায়, অবিচার, নিপীড়িত সে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের, আমার হুকুমের, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিলাম ওই বিধানের ওই গণ্ডি পেরিয়ে আমার নাফরমানি করে বান্দা নিজের উপর জুলুম করে ফেলে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, ও যুবক বন্ধুরা, তোমাদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন, তোমাকে আমাকে জাতির দায়িত্ব নিতে হবে। এই জন্য আমি আজকে জুলুম বিষয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাই।
তোমাদেরকে বুঝতে হবে জুলুম কাকে বলে। বান্দা কখনো কখনো নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর নাফরমানি করে করে কখনো তোমরা নিজেই নিজের উপর জুলুম করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামান্য বরখেলাপ, আল্লাহর আদেশের আল্লাহর হুকুমের সামান্য বরখেলাপ, এই যে নিজের উপর কত বড় জুলুম, এটার বাস্তব প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যাকে সর্বপ্রথম নবী বানায় পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যাকে সর্বপ্রথম মানব রূপে পাঠাইছেন, আমাদের আদি পিতা আদম। যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ও আদম আমি তোমাকে এবং হাওয়াকে এই ব্যাপারে নিষেধ করলাম যে ওই গাছের কাছে যাইবা না। শয়তানের ওয়াসওয়াসায় ওনারা যখন ওই গাছের কাছে গেছে, আল্লাহর আদেশের বরখেলাপ যখন হয়ে গেছে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আদম হাঁটে আর রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব আমি তো আমার নিজের সত্তার উপর জুলুম করে ফেলছি। আল্লাহ আমি আমার উপর জুলুম করে ফেলছি। এই জন্য বান্দা কখনো মানুষ তার নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেন, কিভাবে বান্দা তুমি তোমার উপর জুলুম করে জানো? তুমি আমার হুকুমের আমার আদেশের অমান্য করে কখনো কখনো বান্দা তোমরা তোমাদের উপর জুলুম করা। 2 নম্বর, বান্দা কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে নিজেই নিজের উপর জুলুম করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে লুকমান হিকিমের একটা ঘটনা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন 9 আয়াতের ভিতরে জগতের সমস্ত নরনারীদেরকে জানাই দিয়েছেন, ও জগতের নরনারীরা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো, নিশ্চয়ই শিরিক, এই শিরিকের চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান হিকিম তার সন্তানদেরকে দাঁড় করাইয়া এই লুকমান হিকিম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো না। আল্লাহর সমকক্ষ, আল্লাহর অংশীদার কাউকে বানাইও না। কেন বানাইবা না? তোমরা তো জানো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দা শিরিকের চেয়ে বড় গুনাহ, শিরিকের চেয়ে বড় নাফরমানি আর কোনো কিছুই হতে পারে না। হযরত মুসা পয়গম্বর তার সম্প্রদায়কে বলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার সম্প্রদায়, আমার জাতি, আমার অধীনস্থ, আমার উম্মতরা শোনো, ইন্নাকুম যালামতুম, তোমরা তোমাদের উপর জুলুম করেছো, তোমরা তোমাদের উপর অবিচার করেছো। কিভাবে অবিচার করেছো? বিত্তিখাদিকুমুল ইজলা, তোমরা গাভীর বাচ্চাকে, বাছুরকে তোমরা উপাস্য হিসাবে গ্রহণ করে তোমরা রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছো। আরে নন্দনপুর এলাকার ও নরনারীরা ভালো করে শোনো, আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি হয়। 2 নম্বর কারণ হচ্ছে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অংশীদার সাব্যস্ত করার দ্বারা নিজেই নিজের উপর জুলুম করে, নিজেই নিজের উপর অবিচার করে। 3 নম্বর, বান্দা কখনো কখনো অন্যের হক নষ্ট করে, অন্যের উপর অবিচার করে, নিজেই নিজের উপর জুলুম করে। যেমন সাহাবায়ে কেরাম মক্কা নগরীতে যখন ওনারা মক্কা নগরীতে নবীজির উপর ঈমান এনে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে ইসলাম ধর্ম
গ্রহণ করে নিলেন। তখন মক্কার আশেপাশের যে কাফেররা আছেন তারা মুসলমানদের উপর এমন অত্যাচার নির্যাতন শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের ভিতরে বলেন তাদের জুলুমের কারণে মুমিনারা হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে চলে গেছে। তে বান্দা কখনো কখনো অন্যের উপর জুলুম করে ফেলে, আর এটা বেশিরভাগ হয়, অধিকাংশ সময় হয় যে ধনী ব্যক্তিরা, সবল ব্যক্তিরা, শক্তিশালী ব্যক্তিরা দুর্বলদের উপর তারা অবিচার করে, জুলুম করে। এক নাম্বার, বান্দা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশের খেলাফ গিয়ে সে নিজেই নিজের উপর জুলুম করে, অবিচার করে। দুই নাম্বার, আল্লাহর সাথে শিরিক করে। শিরিক বড় বড় একটা গুনাহ, 7টা গুনাহ এরকম আছে, পয়গম্বর বলেছেন এই যে তানিবুস সাবিআল মুবিকাত, 7টা গুনাহ এরকম আছে যে 7টা গুনাহ, এই 7টা গুনাহ থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও। যে 7টা গুনাহ ধ্বংসাত্মক গুনাহ, এমন গুনাহ, বড় কবিরা গুনাহ, এই 7টা বড় গুনাহ থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও। আল্লাহ বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা থেকে নিজেকে বাঁচাও। 2 নাম্বার আসিহরু, মানুষকে জাদুটনা করা থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল কতলু নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছে অন্যায়ভাবে, তাকে হত্যা করা থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও। 4 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল আকলু রিবা, সুদ খাওয়া থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও। বর্তমান সমাজে যে 2টা মহামারী গ্রাস করে নিয়েছে, এর একটা হচ্ছে সুদ। কথা বলেন ঠিক কিনা? সুদ, এই সুদ বড় একটা মারাত্মক অপরাধ, গুনাহ। আল্লাহ পয়গম্বর বলেন এই যে তানিবুস সাবিআল মুবিকাত, 7টা গুনাহ বড় ধ্বংসাত্মক গুনাহ। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা থেকে নিজেকে বাঁচাও। 2 নাম্বার তোমরা জাদু টনা করা থেকে নিজেকে বাঁচাও। 3 নাম্বার তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে নিজেকে বাঁচাও। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন 4 নাম্বার সুদ খাওয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। এরপরে 5 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল আকলুল মালিল ইয়াতীমি, এতিমের মাল ভক্ষণ করা থেকে, এতিমের মাল জবরদখল থেকে নিজেকে বাঁচাও। সমাজে এমন অনেক মানুষ আছে, অনেক পরিবার এমন আছে, এমন ঘর এমন অনেকে আছে যারা নিজের এতিম ভাতিজা, এতিম সন্তান, এতিম ভাতিজির সম্পদ নিজের নামে করে দখল করে তারা এই এতিমের মাল আত্মসাৎ করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন তোমরা তো এতিমের মাল নিজের পেটে ঢুকালে না, বরং তোমরা নিজের পেটে আগুন ঢুকাইলা, নিজের পেটের ভিতরে আগুন ঢুকাইলা। অতএব আল্লাহর পয়গম্বর বলেন এতিমের মাল খাওয়া থেকে নিজের পেটকে, নিজের মুখকে তোমরা হেফাজত করো। কেননা এই এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, অন্যায়ভাবে ভোগ করা, এটাও সবচেয়ে বড় গুনাহ, এটাও কবিরা গুনাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফিম, আল্লাহর নবী বলেন 6 নাম্বার তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা থেকে নিজেকে বাঁচাও। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা বড় কাপুরুষের কথা, এটা বড় নাফরমানির কথা, এটা বড় গুনার কথা। আল্লাহর নবী বলেন যখন যুদ্ধের জিহাদের দামামা বেজে উঠবে, ওই দিন যখন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বে আর ফিরে যাওয়ার সুযোগ নয়। হয়তো তুমি গাজীর বেশে ফিরে আসবে, নয়তো শহীদের বেশে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন 7টা গুনাহ বড় গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন 7 নম্বর গুনাহটা হচ্ছে ওয়াল কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আল্লাহর নবী বলেন সতী সাধবী মুমিন নারীদের অপবাদ দেওয়া থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও, এটা বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কখনো কখনো তোমরা অন্যের উপর অত্যাচার করে ফেলো, অন্যের উপর অত্যাচার করে তোমরা নিজেদের উপর জুলুম করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অন্যের উপর অত্যাচার
জুলুম অত্যাচার অবিচার করে, যারা নিজের উপর নিজে জুলুম করেছে, ওই সমস্ত মানুষের ব্যাপারে আমি আল্লাহ কাছে হিসাব রয়েছে। আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, তাদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের হিসাব রয়েছে যারা মানুষের উপর অন্যায় অবিচার করে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, জমিনে বিচরণ করে অন্যায় অবিচার করে মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অবিচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের কোনো ক্ষমা নাই। ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ বলেন কি রয়েছে, উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কঠিন শাস্তি, তাদের জন্য অমার্জনীয় শাস্তি আমি রব্বুল আলামিনের কাছে রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা মানুষের উপর বিচার করে আল্লাহ বলেন তাদের জন্য ক্ষমা। যাদের উপর অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, কিন্তু তারা প্রতিশোধ নিয়েছে, ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি, যাদের উপর জুলুম করার পর প্রতিশোধ তারা গ্রহণ করেছে, আল্লাহ বলেন ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, তাদের উপর কোনো অপরাধ নাই। অপরাধ তাদের উপর রয়েছে যারা মানুষের উপর জুলুম করেছে। বর্তমান একটা জুলুমের নাম হচ্ছে সুদ, আর একটা জুলুমের নাম হচ্ছে ঘুষ। এই সুদ এবং ঘুষ আজকে পুরা সমাজকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুদ নিজেও খায়, নিজে না খাইলে কিস্তি তোলা সুদ কিনা বলেন। 2 নম্বর ঘুষ ছাড়া কোনো বিচারককে এখন পাওয়াই যায় না, একেবারে দুষ্কর হয়েছে। ঘুষ ছাড়া বর্তমান সমাজ ব্যবস্থা এত নিকৃষ্ট হয়ে গেছে। ঘুষ ছাড়া যে একটা সুষ্ঠু বিচার সে পাবে, এরকম ব্যবস্থা এখন প্রতিটা সমাজ থেকে যেন উঠে গেছে। ঘুষ খাওয়ারও এখন পদ্ধতি আছে। কিছু মানুষ অপেক্ষায় থাকে সমাজে কোন সময় ঝগড়া লাগিয়ে দেওয়া যায়, ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দেওয়া যায়, তাহলে তাদের কাছে বিচারের জন্য আসবে। আর এই ঘুষখোরেরা ঘুষ খেয়ে সমাজে বিচার করবে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর বান্দাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবে। এর ভিতরে ইমামুল আদল যে হবে, ইনসাফের সাথে বিচার ব্যবস্থা যে করবে, শাসন ব্যবস্থা যে কায়েম করবে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত নির্বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ঘুষ খাওয়া যেরকম হারাম, ঘুষ দেওয়া বড় হারাম। এরকম ব্যবস্থা হয়ে গেছে যে এখন ঘুষ না দিলে বিচার করতেই আসে না। কথা বলেন আছে কি না? এইগুলো জুলুম, এগুলো অবিচার, এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এইগুলোর বিরুদ্ধে প্রত্যেকটা যুব সমাজকে দাঁড়াতে হবে, যেন কেউ আর এই ধরনের অবিচার, এই ধরনের অন্যায় সমাজে করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দাঁড়িয়ে যাই, আমরা যদি রুখে দাঁড়াই, তাহলে বিচারকরা অটোমেটিক সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা সমাজ ঠিক হয়ে যাবে। বড় আফসোসের বিষয় আজকে মানুষ ঘুষ ছাড়া নিজেই কোনো বিচার করতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘুষকে হারাম করেছেন। আল্লাহ নবী বলেন যে ঘুষ দেবে, ঘুষ খাবে, তারা উভয়জন কুল্লু ফিন নার, তারা প্রত্যেকে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা অন্যায়ভাবে মাল আত্মসাৎ করে মানুষকে কষ্ট দিবে, অন্যায়ভাবে বিচার আটকে রাখে মানুষকে কষ্ট দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করব। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ তাদের জন্য কঠিন, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। এই জন্য মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, প্রতিটা সমাজ থেকে, প্রতিটা পাড়া মহল্লা থেকে আমাদেরকে জুলুম, অবিচার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যেন কোনোভাবে কোনো জালেম ঘুষ না খেতে পারে। যারা ঘুষ খায় আমরা তাদেরকে চিহ্নিত করে রাখবো, আমরা তাদেরকে সমাজের সামনে তাদের মুখোশ উন্মোচন করে দিব, যেন সমাজের মানুষ এই সমস্ত জালেমদের কাছে গিয়ে প্রতারিত না হয়।
রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ নেক কাজ থেকে বাধা প্রদান করে, কল্যাণময় কাজ থেকে বাধা প্রদান করে নিজের উপর জুলুম করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আমার ঘর নির্মাণে, আমার ঘরে আমার বান্দারা যেতে বাধা প্রদান করে, আল্লাহ বলেন তাদের মতন জালেম, তাদের মতন জুলুমকারী আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সময় এমন ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে গিয়ে নামাজ পড়বে, মক্কার মুশরিকরা এটা পর্যন্ত দেয় নাই। হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে নাকি, বাতাস শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা সহজ করে দেন, সবাই বলে আমিন। আমাদের সমাজে এমন অনেক মানুষ এমন আছে যারা নিজেরা কোনো অন্যায় করবে না, কিন্তু অন্যায় কাজ করার সমস্ত কলা কৌশল আরেকজনকে ঠিকই বলে দেবে। আছে কিনা বলেন? এমন মানুষ সমাজে নাই, অভাব নাই, প্রতিটা পাড়ায় পাড়ায় মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? এটাও জালেম, সেও বিচারকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সমস্ত জালেমদেরকে কখনোই হেদায়েতের পথ প্রদর্শন করি না। আজ সমাজে অনেকগুলো ভাইরাস সমাজকে গ্রাস করে নিয়েছে। এই সমস্ত ভাইরাসের বিরুদ্ধে, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে প্রতিটা সমাজের যুব সমাজদেরকে অগ্রগামী হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যে সমস্ত অন্যায় অবিচার হতো, ওই যুবককালে নবুয়ত পাবার আগে দেখতেন। এই জন্য নবীজি একটা সংগঠন গঠন করেছিলেন, আসহাবুস সুফফা নামে। হিলফুল ফুজুল একটা সংগঠন করেছিলেন, যেন মক্কা নগরীতে যুবকদেরকে ঐক্যবদ্ধ রেখে প্রত্যেকটা জুলুম, অবিচারের বিরুদ্ধে নবীজি রুখে দাঁড়াতে পারেন। এই জন্য আমাদের এই নন্দনপুর সাবরবাড়ির যুব সমাজ যারা ইসলামী সংগঠন করেছে, আমি তাদেরকে বলবো, প্রতি বছর শুধু ওয়াজ মাহফিল দিলে হবে না। প্রত্যেকটা সেক্টরে, সমাজের প্রত্যেকটা সেক্টরে যেখানে জুলুম, অবিচার হবে, সেখানেই প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেটা রাজনীতির ময়দানে হোক, সমাজ বিনির্মাণের সময় হোক, সমাজের যে কোনো কঠিন পরিস্থিতিতে হোক, যখনই যে অবিচার, জুলুম, নির্যাতনের পক্ষে যাবে, আমরা তাদের বিপক্ষে অবস্থান করব। কথা বলেন ঠিক কিনা? এইটাই আমাদের নবীজির আদর্শ ছিল। আজকের যুব সমাজ নবীজির পন্থা, নবীজির বাতলানো যে আদর্শ আছে, সেই আদর্শ থেকে দূরে চলে গেছে। এই জন্য আজকে যুব সমাজের এই কঠিন পরিণতি। তাই আমরা বলবো, প্রতিটা সমাজে, প্রতিটা পাড়ায় পাড়ায় যুবকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন আছে, যেন প্রত্যেকটা জুলুম, অবিচারের বিরুদ্ধে যুব সমাজ দাঁড়াতে পারে, যুব সমাজ রুখে দাঁড়াতে পারে। আর এই জুলুম, অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাদের সবচেয়ে বড় যে শক্তির প্রয়োজন, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ শক্তি। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ধর্মকে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আল্লাহর দ্বীন ধর্মকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলেন, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। এই জন্য ঐক্যবদ্ধ শক্তির বেশি প্রয়োজন, কারণ সমাজে প্রতিটা সেক্টরে অবিচার, অন্যায়, নিপীড়নে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ শক্তি ছাড়া এই জালেমদের প্রতিরোধ করা সম্ভব নয়। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আর যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ সমাজের প্রত্যেকটা জায়গা থেকে জুলুম, অবিচার, নির্যাতন বন্ধ করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটুকু বলতে চেয়েছিলাম, আল্লাহর পয়গাম্বর বলেন, ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুমকে ভয় করো, অন্যায় অবিচার করা থেকে ভয় করো। নিশ্চয়ই জুলুম,
হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাদিসে কুরসির ভিতরে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার জগতের বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর, আমি আমার সত্তার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়াজালতুহু বাইনাকুম মুহাররিমা। আল্লাহ বলেন, ওই জুলুম, অবিচার, নির্যাতনকে আমি তোমাদের উপর হারাম করে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না, একে অপরের প্রতি অন্যায় অবিচার করো না। ও আমার নন্দনপুর এলাকার ভাই, কলিয়াপাড়া এলাকার ভাই বোনেরা, কারো উপর যদি তোমার প্রতিশোধ নেওয়ার মতো শক্তি থাকে, আল্লাহর পয়গম্বর বলেন সেই সবচেয়ে বড় বীর, যে প্রতিশোধ নেওয়ার মতন শক্তি থাকা সত্ত্বেও কেউ কাউকে ক্ষমা করে দিল। আল্লাহ নবী বলেন, যুদ্ধে কুস্তিগিরি করাটা বীর নয়, ক্ষমতা থাকা সত্ত্বেও কাউকে ক্ষমা করে দেওয়া, এটাই বীরের কাজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কারো উপর জুলুম করব না। আল্লাহ বলেন, আমি নিজে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। এই সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি চাইলে সব কিছু রদবদল করে দিতে পারি। আমি আল্লাহ নিজেই আমার সত্তার উপর আমি আল্লাহ জুলুমকে হারাম করে দিয়েছি। এই জন্য যেখানে জুলুম হবে সেখানেই প্রতিরোধের দাবানল গড়ে তোলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো কোনো জুলুমের পক্ষে, জালেমের পক্ষে অবস্থান করব না। যেখানে জুলুম হয়, অবিচার হয়, সেখানেই আল্লাহর গজব পতিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে, সমাজ থেকে জুলুম, অবিচার, নির্যাতন বন্ধ করার তৌফিক দান করেন। পরিশেষে এই সাবরবাড়ি যুব সমাজের যুব সমাজকে অভিনন্দন, শুভকামনা জানিয়ে আমি আমার আজকের মুখতাসার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।